হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল টেলস। আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী, রাঙামাটি এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। নগরবাসী তাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি নিয়ে এখানে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে আসেন। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের আওতায় পতেঙ্গা সমুদ্র সৈকতে ওয়াকওয়ে। সপ্তাহে প্রতিদিন বিকালবেলায় এবং ছুটির দিনে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রচুর লোক সমাগম হয়। সূর্যোদয় দেখার জন্য ভোরে ঘুম থেকে উঠেই চলে আসতে হবে সমুদ্র সৈকতে। বিকালের দিকে মন চাইলে পানিতে নেমে আনন্দের মাত্রা আরও বাড়ানো যায়। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। বিশেষ করে বিকেল, সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এইখানে পরিবেশে ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গা স্পিডবোটে চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্য আছে বার্মিস মার্কেট। খাওয়া দাওয়ার জন্য রয়েছে হরেক রকম মজাদার স্ট্রিট ফুড। 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সমুদ্র সৈকতে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে। চলুন আউটার রিং রোড এবং এর পাশে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা যাক। চলুন ঘুরে দেখা যাক পতেঙ্গা সমুদ্র সৈকত।
সমুদ্র সৈকতে সূর্যাস্তের সময়টুকুই সবথেকে বেশি সুন্দর হয়ে থাকে। এরপর চলে গিয়েছিলাম নেভালে। সেখানে বেশ কিছু খাবার পাওয়া যায়, যেমন ভাজা পোড়া, পেঁয়াজু, কাঁকড়া ভাজা এবং সামুদ্রিক মাছ ভাজা। সাথে আইসক্রিম, ফুচকা, চটপটিও পাওয়া যায়। তবে নেভাল এখন কনস্ট্রাকশনের কাজ চলার কারণে আগের মতো তেমন দোকানপাট নেই। তবে টুকটাক দোকানপাট থাকার কারণে খাবার দাবার এখনও পাওয়া যায়। চলুন দেখে আসি নেভালের বর্তমান অবস্থা।